হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজ আমরা চলে আসছি অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজ আমরা বেসিক সি প্রোগ্রামিং দিয়ে কোডফোর্সের একটা জনপ্রিয় প্রবলেম ওয়াটারমেলন প্রবলেমটা সলভ করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ওয়াটারমেলন প্রবলেমটা একদম বেসিক এবং বিগিনারদের জন্য। তো আমরা প্রথমেই দেখে নিই কিভাবে আমরা কোডফোর্সে গিয়ে প্রবলেম সলভ করতে পারি। তো আমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে সিম্পলি এখানে কোডফোর্স লিখে সার্চ করব। তাহলে আমাদের কোডফোর্স অনলাইন জাস্টে চলে আসবে। এখন এখানে আমরা দুইটা অপশন দেখতেছি, ইন্টার, রেজিস্টার। তো যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই রেজিস্টারে গিয়ে এখানে রেজিস্ট্রেশনটা করে নেবে। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আছে, আমি এখান থেকে লগ ইন করে নিব। হ্যাঁ, তো লগ ইন হয়ে গেছে। লগ ইন হলে আমরা এরকম একটা পেজ পাবো। তো এখান থেকে আমরা প্রবলেম সেটে যাব। এবার প্রবলেম সেটে গেলে আমরা এই ইন্টারফেসটা পাবো। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রবলেম আছে, আর প্রবলেমগুলো র্যান্ডমলি আছে। তো আমাদের কি করতে হবে? আমাদের এই জিনিসটা সর্ট করে নিতে হবে। সর্ট বলতে সাজিয়ে নিতে হবে, যে ডিফিকাল্টি অনুযায়ী, যে সব থেকে সহজ থেকে কঠিনগুলা অথবা কঠিন থেকে সহজগুলা। তো এখানে আমার ডিফিকাল্টি অনুযায়ী আমি সর্ট করে নিতে পারবো। এখানে যদি ক্লিক করি তাহলে এই যে চলে আসছে। তো কোডফোর্সে 3500 রেটিং মানে হলো সব থেকে কঠিন প্রবলেমগুলো। তো আমার এখন ডিসেন্ডিং অর্ডারে, সুতরাং সব থেকে কঠিন থেকে সহজ ভাবে সাজানো আছে এখানে। তো আমি কি করব, এখানে আরেকটা ক্লিক করলে এই যে আমার এখন অ্যাসেন্ডিং অর্ডারে অথবা সব থেকে সহজ থেকে কঠিন ভাবে সাজানো হয়ে গেল। 800 রেটিং থেকেই সাধারণত সব থেকে সহজ প্রবলেম শুরু হয় কোডফোর্সে। আরেকটা আরেকটা ভাবে আমরা সলভ করতে পারি, সেটা হলো এই যে এই সাইডে যেটা আছে, এটা হলো আসলে একটা পার্টিকুলার প্রবলেম কতজন মানুষ সলভ করছে সেটা দেওয়া। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রবলেমটা প্রায় 4,29,000 মানুষ সলভ করছে। তো আমরা যে কোনো একভাবে এই জিনিসটা সর্ট করে নিতে পারি। তো আমার ওপিনিয়ন হলো আমরা প্রবলেমের ডিফিকাল্টি অনুযায়ী সর্ট করে নেব। এবার আমরা যে প্রবলেমটা আজকে সলভ করবো সেটা হলো ওয়াটারমেলন। তো আমরা সিম্পলি ওয়াটারমেলনে ক্লিক করলাম, চলে আসলো আমাদের প্রবলেম। এখন এখানে যে বিষয়টা হলো, যে কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হলো প্রবলেমটা কয়েকবার ভালো করে পড়বো। কারণ প্রবলেম সলভিং এর মেইন গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমরা প্রবলেমটা যত ভালোভাবে পড়ে বুঝতে পারবো আমাদের ইমপ্লিমেন্টেশনটা তত সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। তো on, on hot summer day, Betty and his friend Billy decided to buy a watermelon. তাহলে দুই বন্ধু তারা কি করবে? ওয়াটারমেলন কিনবে। আচ্ছা, they choose the biggest and the cheapest one. After that the watermelon was weighed, the scale showed double kilos. তাহলে তারা যে ওয়াটারমেলনটা কিনবে সেটা হলো কিলোতে দেওয়া থাকবে, ডাবল কিলোস। আচ্ছা, এরপর দেওয়া আছে কি, পেটি অ্যান্ড বিলি আর গ্রেট ফ্যান অফ ইভেন নাম্বারস। তাহলে ইভেন নাম্বার কি? ইভেন নাম্বার বলতে বোঝানো হয়েছে জোড় সংখ্যা। আমরা জানি ইভেন নাম্বার মানে হলো জোড় সংখ্যা, অড নাম্বার মানে হলো বিজোড় সংখ্যা। তাহলে পেটি অ্যান্ড বিলি দে আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বার, তারা জোড় সংখ্যার অনেক বড় ফ্যান। এবার দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন সাচ আ ওয়ে that each of the two parts weights even numbers of kilos. তাহলে তারা এমন ভাবে জিনিসটাকে ভাগ করতে চাচ্ছে যাতে দুইটা পার্টই কি হয়, ইভেন নাম্বার হয়। মানে দুইজনেই যেই দুইটা পার্ট পাবে দুইটাই যেন জোড় সংখ্যায় হয়, কিসে, কিলোতে। তাহলে এটা হলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো জানা দরকার এই প্রবলেমে, সেইগুলো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তাদের হেল্প করতে হবে যাতে করে যেই ওয়াটারমেলন তারা বেছে নিবে বা কিনবে সেটা আসলেও কি দুইটা অংশে ভাগ করা যায় কিনা, যে যাতে করে দুইটা অংশেই ইভেন নাম্বার হয়, এটা আমার বের করতে হবে। তাহলে এখানে ইনপুটে কি দেওয়া আছে? ইনপুট হবে কি আমার ইন্টিজার নাম্বার হবে। ইনপুট হবে ইন্টিজার নাম্বার, আর ইনপুট দিয়ে আমি ওয়েট বুঝাবো, ওয়াটারমেলনের ওয়েটটা বুঝাবো। আবার এখানে কি দেওয়া আছে? এখানে হলো আমার আউটপুট। আউটপুট কি হবে? ইয়েস প্রিন্ট হবে কখন? যদি যে কন্ডিশন গুলো দেওয়া আছে ওই কন্ডিশন অনুযায়ী ওয়াটারমেলনটা ডিভাইড করা যায় তাহলে আমার প্রিন্ট হবে ইয়েস, আর না হলে আমার প্রিন্ট হবে নো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 8। 8 কে যদি আমি ডিভাইড করি তাহলে কি করতে পারবো? 2 6 অথবা 4 4 এইভাবে আমি ডিভাইড করতে পারবো। তাহলে আমার আউটপুট আসবে ইয়েস। তাহলে আমরা প্রশ্নটা মোটামুটি বুঝে গেলাম। এখন আমরা কি করব? সলভ করার বা ইমপ্লিমেন্টেশন করার অ্যাপ্রোচে যাব।
আচ্ছা, এখন আমরা ইমপ্লিমেন্টেশনটা করি কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। তো যেহেতু আমরা সি দিয়ে করতেছি, প্রথমে চলে আসলো আমার হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এবার ইন্টিজার মেইন ফাংশনের ভিতর আমার প্রথম কাজটাই হয়েছে কি ইন্টিজার ডাব্লু, মানে আমরা একটা ইনপুট অথবা ওয়েট, ওয়াটারমেলনের ওজনটা নেওয়ার জন্য আমরা একটা ইন্টিজার নিছি। এবার এই জিনিসটা ইনপুট করা লাগবে। তো ইনপুট করার জন্য কি করছি, স্ক্যানএফ ইউজ করে আমরা এই ডাব্লুটা ইনপুট নিয়ে নিছি। এইবার এখন আমার দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক হলো, প্রথমত আমার কাছে একটা তরমুজ আছে বা ওয়াটারমেলন আছে, যেটা আমি দুই ভাগে ডিভাইড করব। এমন ভাবে ডিভাইড করতে হবে যেন দুইটাই আমার ইভেন নাম্বার হয়। তাহলে আমি ধরি যে একটা পার্টের ওজন হবে 2 আর একটা পার্টের ওজন হবে 4। তাহলে এই দুইটা যখন অ্যাড করব তখন কত হবে, 6। তার মানে টোটাল ওজনটা হবে 6। এখন এখানে দেখার বিষয় যেটা, যে দুইটা পার্টি যখন ইভেন নাম্বার হবে তখন কিন্তু দুইটা পার্ট অ্যাড করলে মানে টোটাল ওজনটাও আমার ইভেন নাম্বারই হবে। কারণ দুইটা ইভেন পার্ট যোগ করে কখনোই আমি অড অথবা বিজোড় সংখ্যা বানাইতে পারবো না। যেমন আমি ধরি যে আমার কাছে একটা তরমুজ দেওয়া আছে, এটা হলো 5 কেজি ওজনের। আচ্ছা, এটা হলো কত, 5 কেজি ওজনের। এখন আমি এটাকে যেভাবেই ডিভাইড করি না কেন, কোনোভাবেই দুইটা ইভেন নাম্বার বানানো সম্ভব না। আমি কি করতে পারি, 1, 4 অথবা 2, 3। তো দেখা যাচ্ছে যে কোনোভাবেই দুইটা ইভেন পার্ট কিন্তু হইতে পারে না একটা অড নাম্বারে। তাহলে আমার প্রথম কাজই হলো কি, যে যেই তরমুজটা বা ওয়াটারমেলনটা নেওয়া হয়েছে এটা অবশ্যই এর ওজনটা ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা হওয়া লাগবে। তো আমি শর্তে কি নিয়ে নিছি, এই যে ডাব্লু মডুলাস 2 ইকুয়ালস টু 0। মডুলাস কেন ব্যবহার করি, আমরা ভাগশেষ বের করার জন্য। তাহলে কোনো ইন্টিজারকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা একটা জোড় সংখ্যা। তাহলে আমার প্রথম এই শর্ত মিলে গেল। এবার আরেকটা বিষয় হলো, 2 হলো ইভেন নাম্বার, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে 2 কে যদি আমি ভাগ করি তাহলে কি আসে, আমার 1 আর 1 দুইটাই কিন্তু অড নাম্বার। তাহলে আমার কি বলা ছিল, যে দুইটা পার্টি অবশ্যই আমার ইভেন নাম্বার হওয়া লাগবে। তো তাহলে আমরা কি করব, এই যে ডাব্লু বা যে ওজনটা আছে সেটা অবশ্যই কি হতে হবে, 2 এর বড় হইতে হবে। তাহলে 2 এর বড় হইতে হবে এবং জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হইতে হবে। যদি এই শর্তটা মানে তাহলে আমি ইয়েস প্রিন্ট করে দিব, আর যদি না মানে তাহলে আমি নো প্রিন্ট করে দিব। ব্যাস, এভাবে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন একটা দেখার বিষয়, সেটা হলো যে আমি ইয়েস এবং নো এর পর একটা করে নিউ লাইন নিয়েছি। তো এই নিউ লাইন আমরা কেন নিই, আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যখন আসি তখন আমাদের একটা ইরর আসে মাঝে মাঝে, সেটা হলো প্রেজেন্টেশন ইরর। প্রেজেন্টেশন এররটা কি, যেভাবে আমার আউটপুটটা চেয়েছে ঠিক সেভাবেই আমার আউটপুটটা দেওয়া লাগে। তো এক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু প্রবলেমে পার্টিকুলারলি বলা থাকে যে আমাদের এই নিউ লাইন ইউজ করতে হবে, কিন্তু অনেক জায়গায় বলা না থাকলেও আমরা এই নিউ লাইনটা ইউজ করব, না হলে প্রেজেন্টেশন এররটা আসবে। তো এই কারণে আমরা নিউ লাইনটা ইউজ করছি। তো এভাবেই আমরা মোটামুটি আমাদের প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। এই ছিল আজকের আমাদের ভিডিওটা। তো আপনারা সবাই অ্যালগো বাংলার সাথেই থাকবেন। আমরা এই প্লেলিস্টে এরকম বেসিক সি দিয়ে আরো নতুন নতুন অনেক ভিডিও আনার চেষ্টা করব, যাতে করে আপনারা অনেক সহজে এবং মজা করে সি প্রোগ্রামিংটা শিখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন প্রবলেম সলভিং এ। তো ধন্যবাদ সকলকে। আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওতে কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকুন।